গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কঙ্কালীতলা। আজকে কথা বলছি বিকজ ভোর 6:45 বাজে। আমি রেডি, মারা রেডি। আমরা এখন যাব পুজো দিতে, কারণ আজকে অমাবস্যা যেহেতু লেগে গেছে, প্রচণ্ড ভিড় হবে। কাল সকালে পুজো দিয়ে দিচ্ছি, বাকিরা সেই 8টার মধ্যে পুজো দিয়ে দেবে। তো ভিড় হয়ে যাবে যেহেতু, তো সেটা অ্যাভয়েড করার জন্য পুজোটা আমরা আগে দিয়ে আসি। পার্বতীর একটা পুজো, এটা হচ্ছে শিব মন্দির কঙ্কালীতলার। আমার কথা শোন, সব ফলগুলো একসাথে ধো আগে, তারপর ভাগ করে আর এই হচ্ছে কঙ্কালীতলার এন্ট্রেন্সটা। এখানে এইটাই সেই পুকুর যেখানে মাছ স্থাপিত রয়েছে। আশা করি তোমরা সবাই প্রণাম করছো, তোমাদের সবার মঙ্গল হোক। দেখো ঠাকুরের এখানে, ঠাকুরের ইয়েতে শুয়ে রয়েছে কুকুর। কি মায়া! এই জায়গাটাতে পুরোটা আমাদের যা ভান্ডারার খাবার আছে সেগুলো রাত্রির থেকে, আগের বছরের মতন রাতে থেকে রেডি হয়ে যাচ্ছে। আর এই দিক থেকে গেলে ঠিক এই দিকখানটা দিয়ে পরে একটা ছোট্ট নদী, পরে দেখাবো। আর এই হচ্ছে পুরো মন্দির। আর খুব সুন্দর ঠান্ডা ওয়েদার, খুব ভালো। আমাদের পুজো দেওয়া ডান, এবার গিয়ে ব্রেকফাস্ট করা হবে। তুই কি দেখছিস? হ্যালো হ্যালো, ভুতু। এটা সেই শিব মন্দির যেটা আমি বাইরে থেকে কালকে দেখিয়েছিলাম, আজকে পুজোও দিয়েছি। সবাই ভিডিওটা পজ করে একবার করে প্রণাম করে নিতে পারো। আমি স্তম্ভটা দেখিয়ে দিচ্ছি। গঙ্গার জল সব রাখা আছে। জান সতী যখন দেহত্যাগ করেছিল, দক্ষরাজ যখন শিবহীন যজ্ঞ করেছিল, যজ্ঞকুণ্ডে যখন জিতে নিষেধ করেছিলেন সতীকে, তখন সতী দশম মহাবিদ্যার রূপটা দেখিয়েছিলেন। তারপরে নন্দী ভিঙ্গিকে নিয়ে ওনাকে যেতে আদেশ দিয়েছিলেন। এবার দক্ষরাজ্যের যজ্ঞকুণ্ডে যখন যায় সতী, তখন কিন্তু ওই প্রতিনিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন। তারপরে যজ্ঞকুণ্ডে যখন ঝাঁপ দেন, তখন নন্দী ভিঙ্গি এসে যখন বলেন দেবাদিদেব মহাদেবকে, তখন দেবাদিদেব মহাদেব গিয়ে যখন সতীকে কাঁধে নেয়, দেবপুর তখন চিন্তিত হয়ে যায় যে প্রলয় সৃষ্টি হয়ে যাবে। তখন কি করে বিষ্ণুকে বলে যে তুমি চক্র দিয়ে একটা অংশে খণ্ডিত করো। তখন আস্তে আস্তে খণ্ডিত করে 51 খণ্ডে খণ্ডিত হয়। তার মধ্যে বীরভূমি হচ্ছে 5টা পীঠ, একটা হচ্ছে বক্রেশ্বর, একটা কঙ্কালী, একটা নন্দেকেশ্বরী, একটা লাভপুরে ফুল্লরা, আর নলহাটে নলাটেশ্বরী। তার মধ্যে এই কঙ্কালী পীঠটা হচ্ছে শেষ পীঠ, সতীপীঠের শেষ পীঠ ওইটা। ওইখান থেকে শিব এসে এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন শিবলিঙ্গ আকারে খাড়া হয়ে। তখন আমাদের যিনি কালা পাহাড়, ওনার যখন ধর্মবিনিষ্ট হয়, ও যখন মুসলিম মেয়েকে বিয়ে করার পর হিন্দু সমাজ ওকে পরিত্যক্ত করার পর এই শিবলিঙ্গটা আর্ধেক খণ্ডে খণ্ডিত হয়। এখানে কিন্তু কোনো মূর্তি পুজো হয় না, সব কিন্তু পাষাণ মূর্তি। এর আর্ধেকটা অংশ ওইখানে পড়ে। এবার ওইটা তখন কাঞ্চিরা রাজত্ব করতেন, ওনার রাজত্ব ছিলেন বলেন ওইটা কাঞ্চীশ্বর, এটা রূপ ভৈরব।
আমাদের সব পুজো দেওয়া ডান হয়ে গেছে। বাবা সবাই কনফিউজ। যাই হোক, আমাদের পুজো দেওয়া দান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে ভালো করে। কিন্তু এবার আমরা যাব হচ্ছে গুড় যেখানে হয় সেখানে। আর কারণ আমি একটু আখের রস কেন বলছি বারবার, খেজুরের রস খাবো। আমার খুব খুব খেতে ভালো লাগে। মাসি আর এক কাকা চলে গেছে, আমি, মা, মামি, মাসি আরও যাচ্ছি আমরা পরপর। এই গাছটার পুরো স্টেম শুরু থেকে শেষ পুরো গ্রিন। এটা কি গাছ ভগবান জানে। এই তো ক কেজি গুড় কিনলে? আমি 1.5 কেজি। গুড়ের মানে গুড় পেয়েছে সবাই, কিন্তু রস কেন বলছি, হ্যাঁ রসই তো, রস পাইনি, শেষ হয়ে গেছে। আবার 11টার সময়, কিন্তু 11টার সময় মনে হয় ফুলেশ্বরের দিকে যাওয়া হবে, সো পাবো না রস আমি। যাই হোক, এই হচ্ছে ভিড়, সবাই কিনে নিয়েছে অলরেডি। আমরা এখন কোথায় যাচ্ছি বারবার কিন্তু ফুলেশ্বর বলছি। ফুল্লোড়া। হ্যাঁ আচ্ছা, এখন ওইখানে যাচ্ছি। চলে এসেছি আর একটা সতীপীঠে, সেটা হচ্ছে ফুল্লোড়া। হ্যাঁ আর কি আসছে, এই যে ডেঞ্জার। প্লিজ, আমার খুব বাজে এক্সপিরিয়েন্স আছে, ওই দিক দিয়ে যাই আমরা। আমার খুব বাজে এক্সপিরিয়েন্স আছে। ওটাকে দেখ, ওটাকে দেখ, ওটাকে দেখ, ওটাকে দেখ, ওটাকে দেখ, ওটাকে দেখ। হ্যাঁ, একটা থাবড়া মারবে যখন, ওর ব্যাপারে বেরিয়ে যাবে। আমি মাঝে মধ্যে খুব আস্তে কথা বলে ফেলছি, জানি না কেন। যেখানে গেছিলাম ফুল্লোড়ার থেকে এসে গেছি, এবার ভান্ডারা শুরু হবেই প্রায় 12টা 8 বাজে। ঠিক আছে, তোমরা যাও, আমি আসছি, মায়ের কাছে দেখা করে আসছি আমি একবার। দেখা যাক কি করছে সবাই। এখানে অলরেডি গান ফান শুরু হয়ে গেছে। কালকে যেই কাকারা গান, কাকিমারা গান করছিল তারাই করছে। আমার মাও কালকে গান করেছে, তোমরা ভিডিও দেখতেই পেয়েছো। যাই এবার দেখি। ভান্ডারার এখানে লাইন সব বসে গেছে, খাবার দাবার। এইখানে হচ্ছে সব ভান্ডারার খাবার। এইখানে হচ্ছে মাছ, এখানে মাছ খাওয়ানো যায় বলে মাছ। তারপরে এইগুলো হচ্ছে কেজি কেজি ডেচকি ডেচকি ভাত। পকোড়া হচ্ছে, পায়েস, ছেঁচড়া না, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর ডাল আর চাটনি। এই হলো ভান্ডারার খাবার। এইখানেও খুব সুন্দর ছোট্ট করে এরকম মেলার মতন বসে অনেক কিছু পাওয়া যায়। আমিও একটু শপিং করেছি। ভালো ভালো সব প্রায় একই জিনিস পাওয়া যায় সব জায়গায়। এইগুলো আমি বাড়ি গিয়ে দেখাবো যে এইখান থেকে, তারপরে মালার হাট থেকে কোথায় কি কি কিনেছি। পাতা দেওয়া শুরু হয়ে গেছে।
গাইজ আফটার কোয়াইট সাম টাইম ভান্ডারা হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এই যে মেস ক্রিয়েট হয়ে রয়েছে এইগুলো এখন প্যাক করতে হবে। এখন বাজে হচ্ছে 2:45 বাজে। তো আই গেস অ্যাপ্রক্সিমেটলি 4টের মধ্যে আমরা বেরিয়ে যাব ফ্রম হিয়ার। তখন দেখা হচ্ছে, বিকজ এখন অনেক প্যাকিং করা বাকি। আর আমি পারলে বাড়ি গিয়ে তোমাদের সবাইকে দেখাবো যে আমি কী কী কিনেছি এখান থেকে, ঠিক আছে? সো দেখা হচ্ছে 3:40 বাজে আর আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ডিরেক্ট দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। আমরা এখন চলছি পুজো টুজো দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। টাটা বাই বাই। টাটা বাই বাই। হ্যালো, এখন এই হচ্ছে আপডেট। প্রায় 8টাই বাজে। জ্যাম এখন অ্যাজ অফ নাও লরিদের মাঝখানে আমরা ফেসে রয়েছি। দেখা যেত 9:30 হবে, সেটা 10টাও হতে পারে। ইট ইজ লিটিল হেক্টিক। আমি বসে বসে গল্প শুনছি আর দেখা যায় কখন বাড়ি যাবো। ঘুম পাচ্ছে, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড। তো তোমাদের সবাইকে আমি বলেছিলাম যে আমি বাড়ি এসে তোমাদের হলটা দেখিয়েই, মানে কি কি কিনেছি সেইগুলো দেখিয়েই আমি ভিডিওটা এন্ড করব। কালকে আমরা পৌঁছেছি বাড়িতে প্রায় 11:15টায়। কঙ্কালীতলা থেকে ম্যাপে দেখিয়েছিল বাড়ি আসতে লাগবে অলমোস্ট ম্যাক্স টু ম্যাক্স 4.5 hours, বাট আমাদের 6 থেকে 6.5 ঘন্টা লেগেছে। খুব টায়ার্ড ছিলাম বলে রাতে আর দেখাইনি, আজকে দেখাচ্ছি। তো তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিই কি কি কিনেছি। যা কিনেছি সেইগুলো কঙ্কালীতলার সামনে যে ছোট্ট করে লোকজন বসে কিছু জিনিস নিয়ে, সেখান থেকে, প্লাস খোয়াইয়ের হাট থেকে আমি কিনেছি। ভিডিওটা আমি শুরু করছি যে খোয়াইয়ের হাট থেকে আমি কি কি কিনেছি। সো খোয়াইয়ের হাটে ঢুকে আমার প্রথম যে জিনিসটা চোখে পড়েছে সেটা হচ্ছে এই গলার নেক পিসটা। এই নেক পিসটা বানানো হয়েছে ঘাস দিয়ে। এইগুলো হচ্ছে পুরো ঘাস দিয়ে বানানো। যাই হোক, ঘাস দিয়ে বানানো আর এখানে পার্ল ডিটেলিং করা। আমি এখানে একটা ছবি ইনসার্ট করে দেবো যে পরে কেমন লাগছিল। সো দিস ওয়াজ ফর 100 রুপিস। আমি কিনেছি হচ্ছে এরম দুটো চুড়ির সেট। আমি তোমাদের প্লাস্টিকগুলো খুলেও দেখিয়ে দিচ্ছি। এই সেটটা কেন কিনেছি আমি দেখাচ্ছি তোমাদের, বাট এটা ওয়াজ ফর 100 রুপিস। চুড়ির সেট ঝুনঝুনি লাগানো ছিল ফর 100 রুপিস। নেক্সট আমি যেটা কিনেছি খোয়াইয়ের হাট থেকে সেটা হচ্ছে একটা শাড়ি। এইটা হচ্ছে চান্দেরি কটনের ওপরে শাড়িটা, ইন্ডিগো প্রিন্টের ওপর দিয়ে যাচ্ছে। সারা বডিতে এরম কাজ করা আছে আর কুচির দিকটাতে, কুচি মানে শেষের দিকটাতে এরম প্রিন্ট করা। আমি পুরো শাড়িটা খুলছি না, কোনোদিন যদি পরে থাকি তোমরা ইনস্টাগ্রামে ছবি দেখতে পেয়ে যাবে। সেটার জন্য ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ফলো মি অন মাই ইনস্টাগ্রাম। এটা 600 টাকা নিয়েছে। নেক্সট আসি কঙ্কালীতলা থেকে আমি কি কি নিয়েছি। এটা হচ্ছে বউয়ের, এটা বরটা বাউলের 50 টাকা নিয়েছে। দেখছিলাম পাখাটাতে BTS এর প্রিন্ট করা। আই এম নট আ ফ্যান অফ BTS, আই এম সরি, আই এম নট আ BTS ফ্যান। বাট এটা ভেবেছিলাম মেকআপের জন্য নিয়েছিলাম, এরম সেটিং স্প্রে সেট করার জন্য যাতে হাওয়া দিয়ে কুইক সেট হয়ে যায়। বাট ইট টার্নস আউট ইটস আ পেন অ্যাজ ওয়েল, ফুল ফাংশনের পেন। লাস্ট বাট নট দ্য লিস্ট আমি এরম দুটো পাউচ নিয়েছি, দুটোই ব্ল্যাকের ওপর এরম কাজ করা রয়েছে এইটাতে, আর এটাতে এরম কাজ করা রয়েছে। দুটোতেই এরম পম ডিটেলিং করা রয়েছে, ভেতরে এক্সট্রা চেন দেওয়া রয়েছে। আর এই দুটো নিয়েছে 45 রুপিস ইচ। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে, ভান্ডারার ব্লগটা ভালো লেগে থাকলে, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন কিপ সেফ, স্টে সেফ অ্যান্ড বাই।